হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং এই বৃষ্টিতে বাড়িতে বসে ছবি আঁকছো। তো আজ তোমাদের খুব সুন্দর একটি ছবি আঁকা শেখাবো, যেটা তোমরা সকলেই জানো, কারণ এই বর্ষার সিজনে আমরা প্রচুর পেয়ারা ফল পাই। তো তোমাদের আজকে খুব সুন্দর জল রং দিয়ে একটি পেয়ারা আঁকা শেখাবো। দেখো, আমি এখানে আঁকছি পেন্সিলে করে। প্রথমে স্কেচ করে নিচ্ছি, খুব হালকা করে স্কেচটা করবে, কারণ এটাতে আমরা তো ওয়াটার কালার করব। সেই জন্য বেশি ডিপ করে কিন্তু করা চলবে না, খুব হালকা করে করবে। ওই জন্য দেখো আমিও হালকা করে করে নিচ্ছি। এরপর এখানে একটা পাতা আঁকছি, সবই কিন্তু হালকা করে, খুব লাইট পেন্সিল দিয়ে করবে, ডিপ পেন্সিল দিয়ে মোটেই করবে না, কারণ ডিপ পেন্সিল দিয়ে করলে জল রঙের এটা খুব বাজে লাগবে দেখতে। এরপর আমি এটাতে কালার করব। দেখো, তো তোমরা এটা মোম রং করতে পারো, কিন্তু আমি জল রং দিয়েই করছি। এখানে প্রথমে হালকা করে আমি জল দিয়ে দিয়েছিলাম, পুরো আমার যে শেপটা আছে পেয়ারার শেপটা, প্রথমে হালকা করে জল দিয়ে আর উপরে ইয়েলো কালার ছেড়ে দিয়েছি, দিয়ে এরপরে এই নিচের দিকে ডিপ সবুজ কালার দিলাম হালকা করে। এটা আমি ফার্স্ট টোনে করছি। তো এই ফার্স্ট টোন হয়ে যাওয়ার পরে আবার আমি সেকেন্ড টোন দেবো। দেখো, এই যে দ্বিতীয় পেয়ারাটা, এটাতেও আমি প্রথমে এখানে উপরের দিকে একটু ইয়েলো দিয়েছি আর নিচের দিকে গ্রিন দিলাম। আর পাতাগুলোতেও ফার্স্ট টোনে আমি প্রথমে গ্রিন আর ইয়েলো মিক্সড করে একটু লাইট গ্রিন করে আর পাতাগুলো হালকা করে কালার করে রাখছি। এরপর এই ফার্স্ট টোন পুরোপুরি শুকিয়ে যাওয়ার পরে, আমার যখন ফার্স্ট টোন লাগানো হয়ে যাবে পুরো কালারটা, তারপরে আমি সেকেন্ড টোন লাগাবো। এই যে এই পাতাটায় আমি সেকেন্ড টোন দিলাম, কিন্তু ফার্স্ট টোন আমার হয়ে গিয়েছিল। এরপর এই যে পেয়ারার যে ডাঁটিটা, মানে ডাঁটাটা গাছ থেকে যেটাই ঝোলে, ওটাতে আমি ব্রাউন কালার দিচ্ছি হালকা করে, এটাতেও ফার্স্ট টোন দেবে। আর নিচে এই যে পেয়ারার নিচে একটু ফুল থাকে, ফুলের মতো অংশ থাকে। দেখো, এরপর আমি পেয়ারাটাতে সেকেন্ড স্টোন দিচ্ছি। সেকেন্ড স্টোনে কি হচ্ছে, একটু ডার্ক কালার দিচ্ছি, দিয়ে উপরের দিকে আস্তে আস্তে ব্লেন্ড করছি এইভাবে তোমরা। আর প্রথমে ফার্স্ট টোন হালকা ইয়েলো হালকা সবুজ লাগিয়ে তারপরে একটু ডার্ক গ্রিন দিয়ে এইভাবে শ্যাডো করবে খুব হালকা করে, দেখবে খুব সুন্দর লাগবে দেখতে। এই শ্যাডোর উপরে যে কোনো ছবিকে দেখতে ভালো লাগে। আমি যত শ্যাডোটা ঠিক ঠিক দিতে পারবো, ছবিটা তত রিয়েলিস্টিক হবে। এটা ঠিক 100% রিয়েলিস্টিক হবে না, এটা যারা এই প্রাথমিক পর্যায়ে ছবি আঁকা ফল ফুল আঁকা শিখছো, তাদের জন্য এই ছবিটা খুব ভালো, এবং দেখে দেখে তোমরা ওয়াটার কালার প্র্যাকটিস করতে পারবে। আর ওয়াটার কালার শিখতে হলে প্রথমে ছোট ছোট অবজেক্টে কালার করে করে শিখতে হয়, একবারেই বড় অবজেক্ট করবে না। তোমরা প্রথমে ছোট ছোট অবজেক্ট প্র্যাকটিস করবে, যেমন এই ফল, পেয়ারা, আপেল, আঙুর, ছোট ছোট ফুল, বিভিন্ন পশু পাখি, ছোট ছোট জিনিসকে প্রথমে জল রঙে আঁকা শিখবে। সিনারির মধ্যে তোমরা ঘর করবে, ঘর গাছ ছোট ছোট করে একটা একটা করে প্র্যাকটিস করবে। আর এই ফার্স্ট টোন সেকেন্ড টোন থার্ড টোন দিয়ে দিয়ে প্র্যাকটিস করবে, তাহলেই কিন্তু ভালো হবে। দেখো, আমি এটা সেকেন্ড টোন মোটামুটি দিলাম। এরপরে আবার আমার যদি মনে হয় যে আমি এটা ঠিকমতো হচ্ছে না, আমি আবার থার্ড টোন দেবো, তখন এর উপরে আবার থার্ড টোন দেওয়া যেতে পারে। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, দেখবে শেষে খুবই ভালো লাগবে দেখতে। আর তোমরা এটা প্র্যাকটিস করবে। আমার চ্যানেলটার অনেক ভিডিও আছে, আমি ছোটদের জন্য একটা কোর্স তৈরি করেছি, প্রাথমিক স্টেজ থেকে একবারে ক্লাস 1 2 3 4 করে করে একটা আমি সিরিয়াল তৈরি করছি ছবি আঁকার জন্য, তোমরা সেটাও দেখে নেবে। আর এই ভিডিওটা দেখার পরে ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমি প্রায় প্রতিদিন 2-3টে করে ভিডিও আপলোড করি। আমার শর্ট ভিডিও আছে, তোমরা শর্ট ভিডিওগুলো একটু দেখে নেবে, খুব ভালো লাগবে। মজার মজার বিভিন্ন শর্ট ভিডিও তৈরি করি ড্রয়িংয়ের, আর ড্রয়িংয়ের থিওরিও বলি আমি কিছু কিছু। তো এই ছবিটা তোমরা অবশ্যই স্টাডি করবে। ওকে, আজ এ পর্যন্তই। এরপরে আবার পরের ভিডিওর জন্য তোমাদের নতুন কিছু ড্রয়িং করে দেখাবো। দেখো, এরপরে আমি এই পেয়ারাটাকে আরেকটু সুন্দর দেখানোর জন্য একটু ব্যাকগ্রাউন্ড করে নিচ্ছি, ব্যাকগ্রাউন্ডে একটু হালকা ব্লু কালার দিচ্ছি জল মিক্স করে। তবে জল রঙ তোমরা যখনই আঁকবে তখনই খুব হালকা করে আঁকবে, মোটেই একবারে ডিপ কালার দেবে না, হালকা করে করে স্তর বাই স্তরে কালারটাকে চাপাতে হবে।
আর পেপার, জল রঙের পেপারের জন্য একটু ভালো পেপার নেবে, একটু মোটা পেপার হলে ভালো হয়, খুব পাতলা পেপারে জল রঙ ধরে না। আর এটা আমার যে খুব দামি জল রঙ তা নয়, আমি এটা ডমসে প্যাকেটে যে ছোটো ছোটো রঙগুলো পাওয়া যায় গোল গোল, সেই রঙগুলো ইউজ করছি, কেক কালার যেটাকে বলে। এটা ওয়াটার কালার বা ক্যামেল আর্টিস্ট ওয়াটার কালার হলে আরও গ্লেজ হয়। এটা আমি ক্যামেল আর্টিস্ট ওয়াটার কালারে করিনি, এটা আমি কেক কালারে করেছি। কেক কালারটা ভালো, কিন্তু ক্যামেলের আর্টিস্ট কালারের মতো অতটা গ্লেজি নয়। তো তোমরা প্রাথমিক পর্যায়ে যাদের ক্যামেল কালার আছে, আর্টিস্ট ওয়াটার কালার, সেটাতে করতে পারো। আর না হলে এই কেক কালার কিনে নেবে, একটু কম খরচে হবে, তোমরা এটাতেও প্র্যাকটিস করতে পারো। তারপর ভালো শিখে গেলে তখন ক্যামেলের আর্টিস্ট ওয়াটার কালার কিনে নেবে। আর ব্রাশ, তুলি, খুব ভালো লোমের তুলি কিনবে, দামি। আমি এই ছবিটা 2 নম্বর আর 1 নম্বর তুলি ইউজ করে আঁকছি, কারণ আমার তো বড় ছবি নয় যে 5 নম্বর 6 নম্বর তুলি লাগবে। ছোটো ছবির জন্য কম নম্বরের তুলি, আর বড় ছবির জন্য বেশি নম্বরের তুলি লাগে। তো তোমরা সেটার দিকটা একটু খেয়াল রাখবে। আর পরিষ্কার জল রাখবে, একটি জায়গাতে তুলিটাকে ধোয়ার জন্য জল রাখবে, আর একটি জায়গাতে রঙটাকে গোলার জন্য পরিষ্কার স্বচ্ছ জল রাখবে, তাহলে নোংরা হবে না। নাহলে কী হবে, ছবিটা নোংরা হয়ে যাবে, মানে একই যেটাতে তুলি ধরবে সেটাতেই দিলে হবে না।